প্রতিভাবান ভারতীয় আমেরিকায় গিয়ে বিভিন্ন সংস্থায় কাজ করায় আমেরিকা ভীষণভাবে উপকৃত হয়েছে, এমনটাই মনে করছেন টেসলা এবং স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। সম্প্রতি একটি পডকাস্টে তার সাক্ষাৎকার নেন জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত। রবিবার পডকাস্টটি সম্প্রচারিত হয়। সেখানে আমেরিকার অভিবাসন প্রসঙ্গে আলোচনার সময়েই এই মন্তব্য করেন মাস্ক। প্রায় 2 ঘন্টার ওই পডকাস্টের একেবারে শেষের দিকে উঠে আসে আমেরিকার অভিবাসন প্রসঙ্গ। নিখিল জানান, দীর্ঘ সময় ধরে আমেরিকার বহু অভিবাসন হয়েছে। অনেক বুদ্ধিমান, দক্ষ মানুষেরা সে দেশে গিয়েছেন। সেই প্রসঙ্গে মাস্ক বলেন, হ্যাঁ, যে প্রতিভাবান ভারতীয়রা আমেরিকায় গিয়েছেন তাদের থেকে আমেরিকা ভীষণভাবে উপকৃত হয়েছে। টেসলা কর্তা কথাটি বলার সঙ্গে সঙ্গেই নিখিলের প্রশ্ন, এখন বিষয়টি বদলে গিয়েছে, মনে করা হচ্ছে না। তাতে দুজনেই হেসে ওঠেন। তবে মাস্ক তখনও নিজেদের অবস্থানেই অনড় থাকেন। আমেরিকায় কর্মরত প্রতিভাবান ভারতীয় প্রসঙ্গে ফের একই মন্তব্য করেন তিনি। বস্তুত সাম্প্রতিক সময়ে আমেরিকা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে অভিবাসন বিরোধী ভাবনা প্রকট হয়েছে বলেই মনে করা হচ্ছে। কেন হঠাৎ করে এই পরিবর্তন এলো তা ব্যাখ্যা করেন মাস্ক। নিখিলের প্রশ্নের উত্তরে টেসলা কর্তার ব্যাখ্যা, এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। তবে জো বাইডেনের জামানায় কিছু নীতির কারণেই আমেরিকানদের একাংশের মধ্যে এই অভিবাসন বিরোধী মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। মাস্ক বলেন, বাইডেনের আমলে সীমান্তে কোনো নিয়ন্ত্রণ ছিল না, সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল দরজা। ফলে বাইডেনের আমলে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ হয়েছে। এটি আসলে কিছুটা নেতিবাচক প্রভাবও ফেলেছে আমেরিকায়। ভিনদেশিরা আমেরিকায় গিয়ে কাজ করার ফলে আমেরিকানদের কাজের পরিসর সংকুচিত হচ্ছে, এমনও অভিযোগ কোনো সময় উঠে এসেছে আমেরিকার অন্দরে। তবে এই ধরনের অভিযোগগুলির সঙ্গে সহমত নন টেসলা কর্তা। তার বক্তব্য, প্রতিভাবান কর্মীর অভাব সবসময় থাকে, তাই যতই বেশি প্রতিভাবান কর্মী পাওয়া যায় ততই ভালো। মাস্ক বলেন, এগুলি কতটা বাস্তবসম্মত তা আমি জানি না, তবে আমার পর্যবেক্ষণ হলো প্রতিভাবানদের অভাব সবসময় থাকে। অনেক সময় কঠিন কাজগুলি ঠিক করার জন্য পর্যাপ্ত কর্মী খুঁজে পেতে আমাদের অনেক সমস্যা হয়, তাই যত প্রতিভাবান কর্মী পাওয়া যায় ততই ভালো। সম্প্রতি H-1B ভিসার নিয়মে বেশ কিছু বদল এনেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি হলো একটি অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকা থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। কিন্তু এবার এখানে কোপ বসিয়েছেন ট্রাম্প। H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লক্ষ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রশাসন। H-1B ভিসায় আমেরিকায় গিয়ে কাজ করা বিদেশিদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ভারত এবং চীনের নাগরিকরা। সরকারি হিসেবে বর্তমানে আমেরিকার এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পান ভারতীয়রা। এই অবস্থায় টেসলা কর্তার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে কোনো সংস্থা এই H-1B ভিসার অপব্যবহার করছে বলেও মনে করেন মাস্ক। তার মতে এই অপব্যবহার বন্ধ হওয়া দরকার। হাই নিউজ নেটওয়ার্ক।